الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك رؤوف رحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن من شيعته لإبراهيم. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে নিবেদন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে পাথর বাইতুল খালাহ জামে মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান মাহবুবের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি তার ওই প্রেরিত মহামানব বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত রাসূল ইকরাম, আরবি বছরের প্রথম মাস মুহররম মাস। এ মাসের প্রথম জুমায় আমরা আলোচনা করেছিলাম হিজরি সনের প্রবর্তনের ইতিহাস। গত জুমায় আলোচনা করেছিলাম আশুরা সম্পর্কে এবং আশুরার কে লক্ষ্য করে শিয়া কর্তৃক প্রচলিত কিছু রীতিনীতি এবং তাদের আকীদা সম্পর্কিত এ বিষয়ে আলোচনা অত্যন্ত সংক্ষিপ্ত ছিল।
আমরা গত রোববার বাংলাদেশে আশুরা পালিত হতে দেখেছি। এই আশুরা কেন্দ্রিক বিভিন্ন পত্রিকায় যে কলাম, বিভিন্ন টিভি বা মিডিয়া কর্তৃক যে খবর উপস্থাপনগুলো আমরা দেখেছি, তাতে মনে হয়েছে যে এদেশের যারা মিডিয়া পরিচালনা করেন শরিয়া সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা বা কোনো আইডিয়া, জ্ঞান কিচ্ছু নাই। তারা দেদারসে এমনভাবে বলছে আজকে বাংলাদেশে পবিত্র আশুরা পালিত হচ্ছে, এ উপলক্ষে এই কর্মসূচি পালিত হচ্ছে, এদিনে ইমাম হুসাইনের স্মরণে এই হচ্ছে এই দিনের আশুরা কেন্দ্রিক এই অনুষ্ঠান। অথচ আমরা গত জুমায় স্পষ্টভাবে বলেছি আশুরার আমল, আশুরার ইতিহাসের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কোনো সম্পর্ক নাই। আশুরা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত একটা পরিভাষা। আশুরার ইতিহাস ফেরাউন এবং মূসা আলাইহিস সালামের সাথে সম্পর্কিত, এর সাথে সিয়াম জড়িত, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বর্ণনা করে গেছেন। অথচ আমাদের সমাজে, আমাদের খেয়ালে আশুরা মানেই হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার স্মরণে, কারবালায় যে শাহাদাত বরণ এই স্মরণে সংগঠিত। হ্যাঁ, এটা ঠিক, এদিনে তিনি শাহাদাত বরণ করেছিলেন, কিন্তু এর সাথে আমলিয়াতের, এর সাথে মুসলমানদের কিছু আমল যদি জোড়াতে হয় তাহলে আমরা মূসা এবং ফিরাউনের যেই ঘটনা সেখানে ফিরে যেতে হবে। ইমাম হুসাইনের শাহাদাতের সাথে মুসলমানদের আমলের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক একটাই, আমরা এখান থেকে ইবরাত হাসিল করব, শিক্ষা নেব যে আমরা ইমাম হুসাইনের মতো ইমানি চেতনায় বলিয়ান হব, বাতিলের কাছে মাথা নত না করে জীবন দিব, তবু আমরা ইনসাফের পথে, ইসলামের পথে টিকে থাকব। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা সেই শিয়া প্রীতি পরিলক্ষিত হচ্ছে, এটা দেখছি। শিয়াদের এই যে প্রভাব এতটা মারাত্মক, যেটা কিছুটা আলোচনা না করলেই নয়। এজন্য আজকে এই গত রবিবারের যে কর্মসূচি আমরা দেখলাম, বা এ বিষয়ে আমাদের সমাজে যেই আকিদাগুলো এখনও মানুষের মনে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো সম্পর্কে জাতিকে অবহিত করা জরুরি মনে করছি বিধায় আজকের খুতবার বিষয়বস্তু নির্ধারণ করেছি শিয়া, সংক্ষিপ্ত পরিচিতি, প্রভাব ও এর প্রতিকার। এ বিষয়ে আলোচনা বিশাল একটা আলোচনা, সংক্ষেপে শেষ করা যাবে না, তবুও সংক্ষিপ্তভাবে টোটাল তাদের সম্পর্কে একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। শিয়া শব্দটি একবচন, বহুবচনে শিয়াউন ব্যবহার হয়। এই শিয়া শব্দের অর্থ হচ্ছে দল, সম্প্রদায়, অনুসারী, ভক্ত ইত্যাদি। কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিয়া শব্দটি 4 বার ব্যবহার করেছেন। আর শিয়ার বহুবচন শিয়াউন, এই শিয়াউন শব্দটি আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে 5 বার ব্যবহার করেছেন। যেমন সূরা সফফাতের 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, নূহ আলাইহিস সালামের অনুসারীর মধ্যে অন্যতম একজন অনুসারী হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে নূহ আলাইহিস সালামের অনুসারী বলা হয়েছে আয়াতে। আমরা সূরা কাসাসের 15 নম্বর আয়াতে জানতে পারি, ওয়া দাখালাল মাদিনাতা আলা হিন গাফলাতিন মিন আহলিহা
ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলানি হাজা মিন শিয়াতিহি ওয়া হাজা মিন আদুব্বি। এই আয়াতে বলা হয়েছে মূসা আলাইহিস সালাম একদিন নগরে প্রবেশ করলেন। জাতিরা যখন সবাই বিশ্রাম করছিল, দেখল তার দলের একজন লোক তার শত্রু পক্ষের একজন লোক মারামারি করছে। এই যে এখানে শিয়া শব্দটা ব্যবহার করা হয়েছে, সূরা রুমের ৩২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। যারা দিন ধর্মকে পৃথক করে নিয়েছে, আলাদা আলাদা বানিয়ে নিয়েছে, কানু শিয়াআন, যারা প্রকৃত ইসলাম থেকে, প্রকৃত দিন থেকে, আল্লাহ তাআলা তার রাসূলকে যে দিন দিয়ে পাঠিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন চর্চা করেছেন, খলাফায়ে রাশিদিন যে দিন চর্চা করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনগণ যেই দিন চর্চা করেছেন, পরবর্তীতে কানু শিয়াআন, মূল দিন থেকে বিচ্যুত হয়ে অনেক অনেক দলে বিভক্ত হয়েছে। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, আর প্রত্যেকটা দল তাদের নিজের এই বানানো এই ভ্রান্ত ধর্মকে পেয়ে এটা প্রতিপালন করে, এটা লালন পালন করে, এটার পথে চলেই তারা আনন্দিত। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনুল কারিমের যে শিয়া, এই শিয়ার সাথে প্রচলিত যে ধর্ম বিশ্বাস শিয়া, এর সম্পর্ক নেই। কিন্তু সূরা রুমের ৩২ নম্বর আয়াতে যে শিয়া বহুবচন ব্যবহার করা হয়েছে, এখান থেকে স্পষ্ট হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, সাহাবায়ে কেরামদের পরে ক্রমশ মানুষের মধ্যে বিভিন্ন দলে বিভক্তি হবে, এটা প্রমাণিত। এই শিয়া শব্দ থেকেই হয়তোবা তারা নিজেদের নামকরণ করেছে। এটা শিয়া বলতে সাধারণত যেটা বোঝায়, শিয়া তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন বলা হয়েছে শিয়া তো নূহ, তারা নিজেদেরকে দাবি করে যে আমরা শিয়া তো আলী, আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী। এখন তারা মুসলিম না অমুসলিম? আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হলো তারা হলো ফিরকায়ে দাল্লাহ, পথভ্রষ্ট বিভ্রান্ত একটা সম্প্রদায়। তাদেরকে আমাদের বিশ্বাস, আমাদের আকীদা এমনটা হওয়া উচিত, আমরা তাদেরকে মুসলমানও বলবো না, তাদেরকে কাফেরও বলবো না। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর বিশ্বাস মতে আমরা বলবো তারা হলো ফিরকায়ে দাল্লাহ, অর্থাৎ বিভ্রান্ত পথভ্রষ্ট সম্প্রদায়, পথভ্রষ্ট একটা জামাত দল। এটা যে হবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভবিষ্যৎবাণী জানতে পারি তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস থেকে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বানি ইসরাঈল হাদওয়ান না'লি বিন না'ল। আমার উম্মতেরা এমন একটা সময় আসবে যে বনি ইসরাঈল যা করত আমার উম্মতেরা তাই করবে। হাদওয়ান না'লি বিন না'ল, একটা মানুষের তো দুইটা পা, দুই পায়ে দুইটা জুতা, দুইটা জুতা যেমন সমান হয়, মাপে সমান হয়, একেবারে একই সমান হয়, একটা জুতা আর একটা জুতা মাপটা যেমন সমান, বনি ইসরাঈল যা করত আমার উম্মত সমান সমান তেমনটি করবে। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, এমনকি বনি ইসরাঈল যদি কেউ নিজের মায়ের সাথে প্রকাশ্য ব্যভিচারে লিপ্ত হয়, লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক, তাহলে আমার উম্মতেরা ওই কাজটাই করবে। ওয়া ইন্না বানি ইসরাঈল তাফতারাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ, বনি ইসরাঈল ৭২ দলে বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি, আর আমার উম্মত বিভক্ত হবে
73 মিল্লা, 73টি দলে, কুল্লুহুম ফিন্নার, এই 73 দলের মধ্যে সবাই জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটা দল ছাড়া। অর্থাৎ একটা দল জান্নাতি, বাকি 72টা দলই হলো জাহান্নামী। সাহাবায়ে কিরামদের মধ্যে কৌতূহল জাগলো, ইয়া রাসূল আল্লাহ মা হিয়া, হে আল্লাহ রাসূল, এই নাজাত প্রাপ্ত দল কোনটা? অনেক দল হবে, অনেক গোত্র হবে, অনেক মতাদর্শ পৃথিবীতে আসবে, তাহলে কোনটা নাজাত প্রাপ্ত দল কেমন করে বুঝবো? সবাই তো বলছে আমরা হক। আল্লাহ রাব্বুল আলামিন বিবেক নামক একটা মানদণ্ড দিয়েছেন প্রতিটি মানুষকে। এ বিবেক দিয়ে যাচাই করতে হবে। যাচাইয়ের মানদণ্ড কি? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কিরামগণ যেই পথ যেই মতের উপর আছি সেটাই হলো হক, সেটাই হলো নাজাত প্রাপ্ত, বাকি সব জাহান্নামী। এখন যত দল হবে, যত মানুষ আপনার কাছে আমার কাছে দাওয়াত নিয়ে আসবে, সে হক না না হক সেটা যাচাই করার জন্য তাকে মাপতে হবে, তাকে ওই মিটারে উঠাতে হবে যেই মিটার সেট করা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরামদের মেশিনারিজ দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরামদের আদলে, সাহাবায়ে কিরামদের প্ল্যানে যেটা তৈরি করা ধর্ম, ওই মিটারে উঠান, যদি মিলে যায় তাহলে সে হবে নাজাতপ্রাপ্ত দল, না মিললে সেটা হলো কি? গোমরা দল, জাহান্নামী দল। এই হাদিসের শেষাংশে যেটা বলা হচ্ছে, আল্লাহ তাআলার রাসূল এবং সমস্ত সাহাবায়ে কিরাম যে মতের উপর, সেটাই হলো নাজাতপ্রাপ্ত। আর এই যে প্রচলিত শিয়া, এরা কেমন দল? এরা মনে করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের দুই পুত্র ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তাদের বংশধর, এরাই শুধুমাত্র নাজাত প্রাপ্ত। বাকি যত সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আজমাইন আছেন, সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের কত সাহাবী ছিলেন, কত সাহাবী ছিলেন, অথচ এই পথভ্রষ্ট জামাতটি সকল সাহাবায়ে কিরামকে অস্বীকার করে, তাদেরকে মুরতাদ বলে, কাফের বলে, এবং শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারকে হক মনে করে। এমনকি তাদের ধৃষ্টতা এতটা মারাত্মক, আমরা তো গত জুমায় কিছু তাদের আকীদা বলেছি, তারা এতটা জঘন্য। আম্মা জানা আয়েশা, যিনি আলে বাইতের, তারা আলে বাইত অনুসরণ করতে চায়। আলে বাইত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু কন্যা আর জামাই আর নাতিরা নয়। আল বলতে রাসূলের পরিবার বলতে তো রাসূলের স্ত্রীগণ বোঝায়। অথচ এই পথভ্রষ্ট জামাতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তারা কি করে? ব্যভিচারিণী বলে জানে, নাউযুবিল্লাহ। অথচ আম্মাজান আয়েশার পবিত্রতার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নূর সহ এক আয়াত নাজিল করেছেন যে আম্মাজান আয়েশা পবিত্র। শুধু তাই নয়, এদের আকীদা, এদের বিশ্বাস এতটা মারাত্মক। এই যে হাজী সাহেবগণ হজ করে আসলেন, হাজী সাহেবের হজের অন্যতম একটা কার্যক্রমের মধ্যে আছে জামারায় পাথর নিক্ষেপ করা। এই অভিশপ্ত, এই পথভ্রষ্ট সম্প্রদায়টি মনে করে এই জামারাতে, আমরা মনে করি ইব্রাহিম আলাইহিস সালাম তাঁর পুত্র ইসমাইলকে কুরবানি করার প্রাক্কালে শয়তান কর্তৃক বাধাপ্রাপ্ত হয়ে তিনি শয়তানকে পাথর মেরেছিলেন, যার কারণে আমরা উম্মতে মুহাম্মাদি সেই স্মরণে শয়তানকে পাথর মারে।
আর এই পথভ্রষ্ট জামাতটি, এই পথভ্রষ্ট দলটি মনে করে জামারাতে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে হজের সময় বাঁধে আর মানুষেরা এদেরকে পাথর মারে। নাউযু বিল্লাহি মিন যালিক। পড়ুন সবাই, নাউযু বিল্লাহি মিন যালিক। কতটা বিভ্রান্ত, কতটা পথভ্রষ্ট একটা দল হলে এমন মন্তব্য করতে পারে। অথচ এই সাহাবায়ে কেরামদের সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো সহিহ বুখারীর 3673 নম্বর, মুসলিম শরীফের 6381 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন قال قال النبي صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার উম্মতেরা শুনে রাখো, খবরদার খবরদার খবরদার, কখনো আমার কোন সাহাবীকে গালি দেবে না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা আওলা নাসিফা। কারণ সাহাবীরা এমন মর্যাদায় অধিষ্ঠিত, মহান আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা এত বেশি। কোরআনুল হাকিমে আল্লাহ তাআলা বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আল্লাহর উপর সন্তুষ্ট ছিলেন আর প্রত্যেকটা সাহাবীর উপরে মহান আল্লাহ সরাসরি সন্তুষ্ট। এটা কোরআনুল কারীমে একাধিক আয়াতে বলা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সাহাবীরা শোনো, আমার উম্মতরা শোনো, সাহাবীদেরকে গালি দেবে না, তাদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমরা যদি উহুদ পাহাড়ের সমান সোনা আল্লাহর রাস্তায় দান করো, মা বালাগা মুদ্দা আহাদিহিম, আর সাহাবায়ে কেরাম যদি এক মুদ, এক অঞ্জলি, এক খাবল যদি দান করে, অথবা অর্ধ খাবল, দুই হাত মিলে হয় এক খাবল, এক হাত দিয়ে হয় অর্ধ, অর্থাৎ এক অঞ্জলি দিয়ে যদি এক হাত দিয়ে কিছু দান করে, এই এক হাতের দানের সমান তোমাদের উহুদ পাহাড় সমান স্বর্ণ দান করলেও পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ। ইবনে মাজার 162 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করে বলছেন, লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ আমার সঙ্গী সাথীরা শোনো, তোমরা খবরদার আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাথীকে, কোন সাহাবীকে গালি দেবে না। ফালা মাকামু আহাদিহিম সাআতান খায়রুম মিন আমালি আহাদিকুম উমরাহ, কারণ সাহাবায়ে কেরামদের একটা মুহূর্ত, সাহাবায়ে কেরামদের জীবনের একটা মুহূর্ত বা এক ঘন্টা তোমাদের সারা জীবনের আমলের চাইতে উত্তম। সুবহান। সাহাবায়ে কেরাম একটা মুহূর্ত যে আমল করেছেন সেটার মর্যাদা এত বেশি আল্লাহর কাছে, তোমরা যদি সারা জীবন আমল করো তাহলে ওই সাহাবায়ে কেরামদের আমলের এক মুহূর্তের সমানও তোমরা সমকক্ষতা অর্জন করতে পারবে না। সুতরাং তাদের ব্যাপারে কোনো গালমন্দ করবে না। আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার উম্মতরা শোনো, তোমাদের উপর অপরিহার্য হলো, তোমাদের উপর আবশ্যক হলো, তোমাদের জন্য করণীয় হলো আমার সুন্নতকে অনুসরণ করা এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে অনুসরণ করা। তামাশাকু বিহা, আমার সুন্নত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত তোমরা দৃঢ়ভাবে ধারণ করো। আজ্জু আলাইহা বিন নাওয়াজিজ, হাত দিয়ে ধরে যদি ফসকে যায়, ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, দাঁত দিয়ে কামড়ে ধরো। ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার আমি এবং আমার খোলাফায়ে রাশিদিন যেই পথ, যেই সুন্নত রেখে গেলাম, এর বাইরে কোনো ধর্ম আবিষ্কার করবে না।
নতুন কোনো পথ মত ধর্ম আবিষ্কার করবে না। কারণ ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেকটা নব আবিষ্কৃত ইবাদতই হলো বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বিদআতই হচ্ছে পথভ্রষ্টতা। অন্য হাদিসে এসে কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটা পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এই হাদিসগুলো থেকে জানতে পারলাম সাহাবায়ে কেরামদের কি মর্যাদা, খোলাফায়ে রাশিদিনকে কিভাবে মূল্যায়ন করতে হবে। অথচ এই পথভ্রষ্ট শিয়া গোষ্ঠী এই চার খোলাফায়ে রাশিদিনের একজনকে বাদ দিয়ে তিনজনকে লাআনত করে, গালিগালাজ করে, অন্য সাহাবীদেরকে তো করেই। সুতরাং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে এভাবে অবমূল্যায়ন করে, এভাবে গালিগালাজ করে, এই সমস্ত জাতি, এই গোষ্ঠী কখনো মুমিন মুসলমানদের বন্ধু হতে পারে না। মুমিন মুসলমান কখনো এদের প্রশংসা করতে পারে না। মুমিন মুসলমান কখনো এদেরকে নিজের আইডল বানাতে পারে না। মুমিন মুসলমান কখনো অন্য মুমিনকে গালিগালাজ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে এদেরকে মাথায় তুলতে পারে না। হ্যাঁ, যারা মুসলমান তারা বিশ্বাস করে, তারাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করে, তারাও বিশ্বাস করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত। দুনিয়াতে আল্লাহ তাআলা 10 জন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে মহিলাদের সর্দারনী হবেন। ইমাম হাসান এবং হোসাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, এই দুইজন সম্মানীয় সাহাবী জান্নাতে যুবকদের সর্দার হবে, এটা প্রত্যেক মুসলমান বিশ্বাস করে। কিন্তু এই পথভ্রষ্ট জাতিরা, পথভ্রষ্ট এই শিয়া গোষ্ঠী, এদেরকে নিয়ে কি করে? অতি বাড়াবাড়ি করে। অতি বাড়াবাড়ি করে তারা ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে গেছে। ইহুদিরা যেমন বলে ওজাইর আল্লাহর বেটা, খ্রিস্টানরা যেমন বলে ঈসা আল্লাহর বেটা, 3 খোদায় বিশ্বাস করে। বাড়াবাড়ি করতে গিয়ে এরা আলী, হাসান, হুসাইন এদেরকে আল্লাহর স্থানে উঠাই দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই পথভ্রষ্ট জাতিদের উত্থান কিভাবে হলো সংক্ষেপে এতটুকু বলি। এই জাতির আবিষ্কারক, এই জাতির প্রতিষ্ঠাতা হলো আব্দুল্লাহ ইবনে সাবা নামক একজন ইহুদি। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়ল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ইসলাম যখন বহির্বিশ্বে ছড়িয়ে পড়তে লাগলো, ইহুদি, খ্রিস্টান, নাসাররা কোণঠাসা হয়ে কেউ ভালোবেসে ইসলাম গ্রহণ করে, কেউ বাধ্য হয়ে ইসলাম গ্রহণ করে। যেমন দেখবেন, মনে করেন অনেক সময় আমাদের দেশের একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। যখন ইসলামের জন্য দুর্দিন থাকে তখন মুসলমানদের পাশে কাউকে পাওয়া যায় না। যখন একটু সুদিন আসে টুপি পাঞ্জাবি পরে অনেক দলে ভিড়ে যায়। অনেক দৃশ্য দেখা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় অনেক মানুষ ঢুকে পড়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে এই আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি বাহ্যিকভাবে মুসলমান হয়ে মুসলমানদের মধ্যে ঢুকে যায়, মুনাফিকি করা শুরু করে। সে আরবের হিমিয়ার গোত্রের একজন ইয়ামিনী ইহুদি। ইসলাম ধর্ম সে বাহ্যিকভাবে গ্রহণ করে, কিন্তু ভেতরে ভেতরে মুসলমানদের কিভাবে সর্বনাশ করা যায়, মুসলমানদের ঐক্যে ফাটল ধরা যায়, মুসলমানদের এই অগ্রযাত্রাকে ব্যাহত করা যায়, এজন্য সুযোগ খুঁজতে থাকে। এই সুযোগকে কাজে লাগে ক্রমশ এই ধর্মটার বীজ সে বুনে দেয়। কিভাবে উৎপত্তি ঘটলো টোটাল আলোচনার মধ্যে 2টা কথা সাধারণত পাওয়া যায়। একমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে এটার উদ্ভব হয়েছে বলে মনে করা হয়, কিন্তু এটা সঠিক নয়। এই কারণে যে বর্তমানে যে এই শিয়া আছে, এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিষয়ে কোনো আলোচনা করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মনে করে, তাদেরকে মানে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়েছেন তার শাহাদাতের বিষয়ে তাদের কোনো কর্মসূচি নাই। 2 নম্বর মত যেটা, সেটা হলো ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে কারবালায় যে শহীদ হলেন, এরপরে এই গোষ্ঠীটির উদ্ভব ঘটেছে। এটাই কিন্তু অনেক শক্তিশালী মত, কারণ এই শিয়ারা দেখা যায় ইমাম হাসান হুসাইন কেন্দ্রিক তাদের সকল কর্মসূচি আমরা দেখতে পাই। এই দলটি আমরা জানি ইমাম হুসাইনকে ইরাকের একদল লোক আমন্ত্রণ জানালেন, তাদের কথায় বিশ্বাসী হয়ে সাহায্য পাওয়ার আশা নিয়ে ইমাম হুসাইন যখন রওনা হলেন কারবালার প্রান্তরে, তাদের বিশ্বাসঘাতকতায় ইয়াজিদের সৈন্যদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। কিন্তু যেই লোকগুলো আমন্ত্রণ জানিয়েছিল তারা পরবর্তীতে অনুশোচনায় দগ্ধ হন। তারা চিন্তা করল যে আমরা ভুল করেছি, সুতরাং এই ভুলের প্রায়শ্চিত্ত হিসাবে এই উমাইয়া খলিফাদের বিরুদ্ধে বিদ্রোহ তারা করে। এই বিদ্রোহে অনেকে নিহত হয় যারা বেঁচে ছিল। এই গোষ্ঠীটির মধ্যে এই আব্দুল্লাহ ইবনে সাবা পরবর্তীতে এমনভাবে বীজ ঢুকায়া দেয়, এই বীজের ক্রমান্বয়ে তাদের মধ্যে আলী এবং এই পরিবার কেন্দ্রিক মতাদর্শগুলো এমনভাবে ছড়িয়ে দেয়, আস্তে আস্তে এটা তৈরি হয়ে যায়। তারা 12 জন ইমামে বিশ্বাস করে, যেটাকে ইসনা আসারিয়া বলা হয়। এই 12 জনের মধ্যে আমি সংক্ষেপে নামগুলো বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ছেলে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের সন্তান জয়নুল আবেদিন, তাদের সন্তান বাকের, তাদের সন্তান জাফর সাদেক, তারপরে তাদের সন্তান মুসা কাজেম, তাদের সন্তান আলী রেজা, তাদের সন্তান মোহাম্মদ জাওয়াদ, তাদের সন্তান আলী হাদি, তাদের সন্তান হাসান আসকারি, তাদের সন্তান মোহাম্মদ আসকারি। এ 12 জন ইমাম তারা বিশ্বাসী। বর্তমান যে ইরান বা যতগুলো শিয়া গোষ্ঠী আছে তারা সবাই এই 12 ইমামের বিশ্বাসী। তাদের বিশ্বাস হলো এই 12 জন ইমাম নিষ্পাপ, এরা যে কোনো বস্তুকে হালাল করতে পারে, হারাম করতে পারে। এই 12 ইমাম গায়েব জানে। এই 12 ইমাম ছাড়া আর কারো আনুগত্য করা জায়েজ নেই। এই 12তম ইমাম যেটা মোহাম্মদ আসকারি, এ মারা যায়নি, নিরুদ্দেশ আছে, আবার দুনিয়াতে আসবে। সুতরাং এর বাইরে কোনো ইমাম মানা যাবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই হলো তাদের বিশ্বাস। তো সম্মানিত উপস্থিতি, এই ভ্রান্ত বিশ্বাসের অধিকারী জনগোষ্ঠী শুধু ইরানে আছে তা নয়, ইরাকেও আছে, বাংলাদেশেও আছে। শুধু নামে যাদের জন্ম পরিচয় শিয়া, শুধু তারাই নয়, তাদের আধিপত্য, তাদের প্রভাব এতটা মারাত্মক। কয়েকটা বিষয় আলোচনা করলে বুঝতে পারবেন যে তাদের প্রভাবটা কত শক্তিশালী। তাদের প্রভাবে প্রভাবিত এদেশের আলেম সমাজ। আমরা যখন এই মাদ্রাসায় পড়তাম, আমরা উর্দুতে তর্জমা করতাম কোরআন হাদিসের। আল্লাহ তাআলার আয়াত অনুবাদ করতে গিয়ে লেখা আছে, খোদা তাআলা নে ফরমায়া, ক্বাল আল্লাহু, আল্লাহ বলেছেন। এ আল্লাহর তর্জমা করছে কি? খোদা তাআলা নে ফরমায়া। আল্লাহর অনুবাদ করছে কি? খোদা। খোদা না কে না জানি, আমরা সবাই বিশ্বাস করি খোদা মানে আল্লাহ। সাধারণ মানুষ এতটুকু জানে, খোদা হাফেজ, এতটুকু তো জানে। কিন্তু এই খোদা কোত্থেকে আসলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 180 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার একাধিক গুণবাচক নাম আছে, আল্লাহকে ডাকতে হলে এই নামগুলি ডাকো। আল্লাহর জাতি নাম হলো আল্লাহ, আর সিফতি নাম হলো 99টা। এই 100টা নামে আল্লাহকে ডাকতে হবে, এর বাইরে কোনো নাম দিয়ে ডাকা যাবে না। মনে করেন আল্লাহ, ফার্সি তো আল্লাহ, আরবি তো আল্লাহ, বাংলা তো আল্লাহ, হিন্দি তো আল্লাহ, ইংরেজিতে আল্লাহ। ভাষা চেঞ্জ হবে কিন্তু নাউনের কোনো পরিবর্তন হবে না। আল্লাহকে আল্লাহ বলেই ডাকতে হবে। আল্লাহর কোনো অনুবাদ নেই, আল্লাহর কোনো অনুবাদ নাই। আল্লাহ আল্লাহ। আল্লাহর গুণবাচক যে নামগুলো আছে, রহমান, রহমান বলে ডাকতে পারেন আল্লাহকে। অনুবাদ করে দয়ালু বলে আল্লাহকে ডাকতে পারেন। গফফার, আল্লাহকে ডাকতে পারেন। গাফফারের অনুবাদ ক্ষমাশীল বলে আল্লাহকে ডাকতে পারেন। কিন্তু আল্লাহর 99টা নামের কোন নামের অর্থ খোদা নয়। সুতরাং এই খোদা নামটা মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিয়ে মুসলমানদেরকে
এক প্রকার শিরক করতে বাধ্য করেছে, আমাদের মগজে খোদা ঢুকাইয়ে দেওয়া হয়েছে। অথচ খোদা মানে হলো কি? খোদ আ, যে নিজে নিজে আসে, কেউ ছিল না, যে নিজে নিজে আসে সেটা হলো খোদা। অথচ আল্লাহ তাআলা বলছেন কি আল্লাহ সম্পর্কে? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আল্লাহ তিনি যিনি আগেও ছিলেন, যিনি পরেও থাকবেন। আল্লাহ আগেও ছিলেন, পরেও থাকবেন। তাহলে আল্লাহর আগে কোনো ছিল না। খোদা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আগে কিছুই ছিল না, আল্লাহ নিজে নিজে এসেছেন। এই বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। সুতরাং খোদা বলা থেকে আমরা বিরত থাকব। এটা হলো শিয়াদের অন্যতম একটা ষড়যন্ত্র, মুসলমানদের ঈমান হরণ করার জন্য। এখান থেকে বুঝতে পারছেন যে তাদের প্রভাব কি পরিমাণ মুসলমানদের উপর বিস্তার করে রেখেছে। আল্লাহকে তারা খোদা বানিয়ে ছেড়েছে। যেমন হিন্দুরা ভগবান বানিয়েছে, এই শিয়া গোষ্ঠী মুসলমানদের ঈমান হরণ করার জন্য খোদা বানিয়ে দিয়েছে। তারা আর কি শিরক করে? যেমন এই যে গত জুমায় বলেছি, এই যে সম্প্রতি ইসরায়েল আর ইরানের যে যুদ্ধ, আয়াতুল্লাহ খোমেনি এই যুদ্ধ শুরু করার আগে বলল মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু করলাম। আল্লাহর নামে শুরু বাদ দেয় হায়দরের নামে। তারা হায়দরের নামে সব কিছু শুরু করে। তারা বলে ইয়া আলী, যে কোনো কাজ আলী নামের শুরু করতে চাই। আমরা বাংলাদেশের যে শিয়া গোষ্ঠী আছে তাদের ইমাম বাড়াতে স্লোগান হচ্ছে লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন। নাউজুবিল্লাহ। তাদের হিন্দুদের যেমন রথযাত্রা, এদের এই তাজিয়া মিছিল একই ধরনের মনে হয়েছে। হাই হুসেন পিঠে মারছে, চাপড়াচ্ছে, কি একটা বিশ্রী একটা অবস্থা। মুসলমানদের শিক্ষা হলো মুসলমানরা কাবায় গিয়া, আরাফায় গিয়া, মুজদালিফায় গিয়া তারা বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া মুসলমানদের ঈমানি চেতনা। আর এর সাথে মিলিয়ে ওরা বলছে লাব্বাইক ইয়া হুসাইন। এরপরেও কি শিয়া গোষ্ঠীকে মহব্বত করবেন? হয়তো বলবেন আমরা লাব্বাইক ইয়া হুসাইন বলি না, কিন্তু এর চাইতে খারাপ একটা বলি। কি? আমাদের সমাজে আছে কি, কোনো শক্তির কাজ করছেন, মনে করেন একটা রশি টানছেন বা কিছু, ইয়ালি ছোটতে বলে। যে কোনো কাজ লং জাম্প দিতাম ছোটতে, আমরা দেখেছি, অজান্তে বলতাম লং ইয়ালি বলে একটা লং জাম্প দিয়ে ফেলতাম। হ্যাঁ, ব্রিজের ওপর থেকে এই নদীতে ঝাঁপ দিয়েছি ইয়ালি বলে। নাউজুবিল্লাহ মিন জালিক। বুঝতাম না। এটা আমার মতো আপনারা অনেকে করে ফেলেছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। যে কোনো কাজে স্মরণ করতে হবে আল্লাহকে, ইয়া আল্লাহ বলতে হবে, ইয়া আলী বলা যাবে না। অথচ এটা মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে এই বিশ্বাস, এই পরিভাষা ছড়িয়ে আছে। নাউজুবিল্লাহ। আরও কি দেখবেন, আমাদের নামগুলো কি? যেমন আমার নাম অনেকে লেখে মোহাম্মদ ইসহাক আলী। হ্যাঁ, ইসহাক আলী, যদিও সার্টিফিকেট আমার এই নামটা নাই, আগে ছিল। তো এই যে আলী, ফারুক, হুসেন, এই যে নামের পরে আলী এবং হুসেন খারাপ নয়। আপনি হুসাইন রাখতে পারেন, আলী নাম রাখতে পারেন, সমস্যা নাই। কিন্তু জাকের আলী, বরকত আলী, রহমত আলী, এই যে নামের সাথে, প্রত্যেকটা নামের সাথে আলী অথবা হুসাইন, এই যোগ যে হয়েছে মুসলমানদের মধ্যে, এটা এই শিয়া প্রভাবের কারণেই আমাদের সমাজে ছড়িয়ে আসে। সুতরাং রাখা নাজায়েজ নয়। রহমত আলী, ইসহাক আলী, আব্বাস আলী নাম রাখা নাজায়েজ নয়। তবে এই শিয়া চেতনাকে ভেঙে দেওয়ার জন্য নামের এই স্টাইল চেঞ্জ করা দরকার বলে আমি মনে করি। সম্মানিত উপস্থিতি, আর কি প্রভাব? প্রভাব হলো তারা পাক পাঞ্জাতনে বিশ্বাসী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই পাঁচজন হলো পাক, বাকি সবাই নাপাক। এই পাক পাঞ্জাতনে বিশ্বাসী। এই পাক পাঞ্জাতন থেকেই নাকি সৃষ্টি হয়েছে। একদল মানুষ বলে, ওলামা ইকরাম বলে, এই যে আমাদের সমাজে পাঁচকল্লি একটা টুপি দেখা যায়, পাঁচকল্লি। পাঁচকল্লি অনেকে বলেন, আমি দৃঢ়ভাবে জানি না, অনেকের বক্তব্য আমি শুনেছি, এ পাঁচকল্লি নাকি এ পাঁচ পাঞ্জাতন থেকে ওই স্মরণে মাথায় দেওয়া হয়। যদি এটা একটা কাপড়ের টুপি হয়, পরেন, মাথায় ভালোভাবে লেগে থাকে, পরতে আরাম লাগে, পরেন,
সমস্যা নাই, কিন্তু এই পাঁচকল্লির উদ্দেশ্য যদি পাক পাঞ্জাতন হয়, এই টুপি মুসলমানদের জন্য পড়া না যায় এবং হারাম, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। পাঁচকল্লির প্রচলন কিন্তু অনেক আছে। আমি জানি না যদি এটা পড়তে ভালো লাগে, এটা কাপড়ে অন্য টুপির মতো যদি টুপি হয় তাহলে সমস্যা নাই, কিন্তু এই পাঁচকল্লির মুরাদ যদি কেউ বলে পাঁচ কালেমা, ইসলামের পঞ্চস্তম্ভ, আবার কেউ বলেন এই পাক পাঞ্জাতন শিয়াদের মতাদর্শ অনুযায়ী, এই শিয়াদের মতাদর্শ অনুযায়ী যে পাক পাঞ্জাতন হয়ে থাকে পাঁচকল্লির উদ্দেশ্য, এই পাঁচকল্লি ব্যবহার করাও নাজায়েজ। অথচ মেজরিটি পার্সেন্ট আমাদের দেশের মাদ্রাসার এই আলেমেরা তালপুলে মিলা তাদের মাদ্রাসার পাঁচকল্লি ছাড়া টুপি মাথায় দিতে দিবেন আপনাকে। এমন কিছু মাদ্রাসা আছে পাঁচকল্লির বাইরে টুপি পরার আপনার কোনো অধিকারই নাই, পড়লে আপনি খারিজ, ওখান থেকে আপনাকে ভর্তি নেবে না। তাদের প্রভাব কতটা বিস্তার, এই যে আমি শিয়াদের বিরুদ্ধে বা শিয়া চেতনা সম্পর্কে বক্তৃতা দিলাম, হয়তো অনেকেই ইতিমধ্যে বাজে মন্তব্য শুরু করবেন। দুনিয়াতে এত বিষয় থাকলো, হুজুর এই সব এই ছোটোখাটো বিষয় নিয়ে কেন মন্তব্য করলেন? মুসলমানদের মধ্যেই বিরোধিতা করা শুরু হবে। যারা এই শিয়াদের ব্যাপারে কথা বলেন তাদেরকে বলা হয় ইহুদিদের দালাল, অনেকে বলে, অনেক আলেম ওলামা বলে, তাদের মগজটা এমনভাবে ধলাই করে। অথচ এই শিয়াদের প্রতিষ্ঠাতা হলো ইহুদি, আর শিয়াদের বিরোধিতা যারা করছে এখন, এদেরকে বলা হচ্ছে ইহুদিদের দালাল। সম্মানিত উপস্থিতি, শিয়াদের এই যে বিস্তার, এই যে তাদের ভয়াবহ রকমের তাদের প্রভাব আমাদের সমাজে বিস্তার করে আছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এটা ছোটোখাটো কোনো বিষয় নয়। আপনার আমার ঈমান আকীদা, আমি গত জুমায় বলেছি, আমল কম কিন্তু আকীদা পরিশুদ্ধ যদি হয় নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। আমার ঈমানের ঘাটতির কারণে হয়তো আমি পরিপূর্ণ আমল করতে পারছি না, কিন্তু আমার আকীদা পরিষ্কার, আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, সাহাবাইদের ব্যাপারে, পরকালের ব্যাপারে আমাদের আকীদা স্বচ্ছ, নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনার আমার আকীদাই যদি বাদ হয়ে যায়, তাহলে হাজার গাড়ি নামাজ পড়েন, হাজার গাড়ি কোরআন পড়েন, হাজার যা কিছু করেন, এগুলো বৃথা যাবে, বৃথা যাবে। কারণ হিন্দু যদি, অমুসলিম যদি যতই ভালো কাজ করুক, সেটা যেমন গ্রহণযোগ্য নয়, যারা এই শিয়া জমে যারা বিশ্বাসী, শিয়াদেরকে যারা উত্তম মনে করে, এই লোকদের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, হবে না এবং হবে না, এটাই চূড়ান্ত। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমাদের মুক্তির উপায় কি? মুক্তির উপায় হলো, আপনি আমি যদি শিয়া জনগোষ্ঠীতে জন্মগ্রহণ করে থাকি, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ, ওখানে যদি জন্মগ্রহণ করেন, সেখান থেকে বের হওয়া ঘর থেকে মুসলমান হওয়া যেমন কঠিন, শিয়া ঘর থেকে স্বচ্ছ চিন্তা নিয়ে বের হয়ে আসা এটাও কঠিন। আপনি যে ঘরে জন্মগ্রহণ করেন না কেন, ইসলাম বলছে কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানুষ জন্মের সময় মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার বাপ মা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়, শিয়া বানায়, বেনামাজি বানায়, মদখোর বানায়, ঘুষখোর বানায়, তার পরিবেশ তাকে এভাবে তৈরি করে। সুতরাং আমাদের মূল অস্তিত্ব কিন্তু আমরা মুসলমান। এখন আমাদের করণীয় হলো সুস্থ ব্রেন নিয়ে, সুস্থ চিন্তা নিয়ে সঠিকটা, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার সাহাবায়ে কিরামগণ যে ধর্ম, যে বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত, ওই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হতে পারাটাই হলো নাজাতের একমাত্র ওসিলা। সুতরাং আপনি আমি কোন ধর্মে বাস করছি, কোন চেতনা লালন করছি, এটার উপরে অটল না থেকে আল্লাহর রাস্তে এই বিবেক নামক মহা নিয়ামতটা কাজে লাগিয়ে আমরা সত্যটাকে গ্রহণ করি। এই সত্য গ্রহণ করতে গিয়ে সেটা যদি আমার নিজের বিরুদ্ধেও যায়, তবুও গ্রহণ করতে হবে, কারণ দুনিয়াটা সাময়িক, এক সময় চলে যেতে হবে। ভুল আমল নিয়ে, ব্যর্থ ঈমান নিয়ে যদি যাই, পরকালটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 135 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ, তোমরা ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহর সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাও। ওয়ালাউ আলা আনফুসিকুম, এই ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে, সত্য গ্রহণ করতে গিয়ে যদি তোমাদের নিজেদের বিরুদ্ধ যায়,
আবিল ওয়ালিদাইন, বাপ মার বিরুদ্ধেও যায়, ওয়াল আকরাবিন, নিকটতম আত্মীয় স্বজনের নিকটতম দলের বিরুদ্ধেও যদি যায়, তবুও ইনসাফ কায়েম করো, সত্য গ্রহণ করো। ইয়াকুন গরিয়ান, সে যদি ধনী হোক, আও ফাকিরান, অথবা গরিব হোক, এটা দেখা দেখি নয়। ফাল্লাহু আউলা বিহিমা, আল্লাহর আইনটাই মেনে নেওয়াটাই অধিক যুক্ত। ফালা তাত্তাবিউল হাওয়া, সুতরাং আল্লাহ বলছেন খবরদার মন যা চাইছে তাই গ্রহণ করিও না। আনতা আদিলু, নতুবা ইনসাফ করতে পারবা না, ক্ষতিতে পড়ে যাবা। ওয়াইন তালউ আও তুরিজু, যদি জিহ্বাকে উল্টিয়ে লাও, এটা জানার পরেও যদি শিয়া জমে বিশ্বাসী হও, শিয়াদেরকে ভালো মনে করো, ইসলামী চেতনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলামকে প্রত্যাখ্যান করে জিহ্বাকে উল্টে নিয়ে তাদের খমিনিকে যদি তোমাদের নেতা বানিয়ে ফেসবুকে পোস্ট করো, তাদেরকেই যদি হাইলাইটস করো, মুসলমানদেরকেই গালমন্দ করতে থাকো, তাহলে শুনে রাখো ফাইনাল্লাহা বিমা তা'মালুনা খাবীরা, তোমরা যা করছো আল্লাহ তাআলা সব কিছু খবর রাখছেন। তার মানে এটা হলো একটা থ্রেট, এটা হলো আল্লাহ তাআলা কর্তৃক একটা হুমকি। আল্লাহ সব কিছু খবর রাখছেন, মানে তোমার খবর হবে। সম্মানিত উপস্থিতি, যা কিছু আজকে বললাম টোটাল এই বিষয়টার উপরে একটা সংক্ষিপ্ত সার নির্যাস মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বিস্তারিত এগুলো আমাদের জানার এবং এই ভ্রান্ত গোষ্ঠীর থেকে এবং তাদের প্রভাব থেকে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি পবিত্র জুমার খুতবায় আল্লাহ এই শিয়া সম্প্রদায় সহ যত বাতিল সম্প্রদায় আছে সকলকে হেদায়েত দান করো, আল্লাহুম্মা আমিন। বাংলাদেশে শিয়ার বিপরীত আমরা জানি সুন্নি, অথচ বাংলাদেশে সুন্নিটা একটা শিয়াদের খালাতো ভাই। টোটাল আহলুস সুন্নাহ ওয়াল জামাআত যেটা, এটা হলো সুন্নি। আর বাংলাদেশের এই জিলাপিখোর সুন্নিগুলো আসলে সুন্নি নয়, এগুলো হলো শিয়াদের খালাতো ভাই, তাদের মতাদর্শে বিশ্বাসী। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের যে আকীদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরামদের যে বিশ্বাস, এটা ধারণ করা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই আকীদা, এই বিশ্বাস লালন করে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করার মিছিলে, প্রতিষ্ঠা করার আন্দোলনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শামিল করুন, আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেদায়েত দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, اهدنا الصراط المستقيم، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار، سبحانك فقنا عذاب النار، سبحانك فقنا عذاب النار. اللهم انصر الإسلام والمسلمين، اللهم أيد الإسلام والمسلمين، اللهم اجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.